আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমি মিথিলা, একজন রেজিস্টার্ড মিডওয়াইফ। নাইট ডিউটিতে বসে রাত ৩টা বাজে। এখন আমি চিন্তা করতেছিলাম যে আপনাদের জন্য কি ভিডিও বানানো যায়। যেহেতু আমি একজন মিডওয়াইফ, তো চিন্তা করলাম যে মিডওয়াইফার রিলেটেড কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করা যাক। তো আজকে আমার এই ভিডিও সিরিজের ১ম টপিক থাকবে এএনসি অর্থাৎ এন্টিনেটাল কেয়ার। চলেন তাহলে শুরু করা যাক। আচ্ছা, ১ম এই বলি এএনসি অর্থাৎ এন্টিনেটাল কেয়ার, এটাকে আমরা বাংলায় বলি গর্ভকালীন সেবা। অর্থাৎ সহজ ভাষায় বলা যায় একজন মহিলা তার গর্ভধারণের শুরু থেকে তার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত একজন নার্স, মিডওয়াইফ বা ডক্টরের কাছ থেকে যে গর্ভকালীন সেবাটা নিয়ে থাকে সেটাই হচ্ছে এন্টিনেটাল কেয়ার। এখন যে এন্টিনেটাল কেয়ারটা কখন নেওয়া উচিত? আমাদের এখন সেই জিনিসটা জানতে হবে। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে এন্টিনাল চেকআপ ৪ বার করা উচিত। তাইলে ১ম চেকআপ যেটা সেটা করা উচিত ১৬ সপ্তাহে। দ্বিতীয় চেকআপ ২৪ থেকে ২৮ সপ্তাহের মধ্যে করা উচিত। তৃতীয় চেকআপ ৩২ সপ্তাহে এবং চতুর্থ যে চেকআপটা সেটা ৩৬ থেকে ৪০ সপ্তাহের মধ্যে এই চেকআপটা করা উচিত। এখন আমরা জানব এই চেকআপটা আসলে কেন করা উচিত? একজন গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা, ল্যাব পরীক্ষা, তারপর হচ্ছে ওষুধ বা সাপ্লিমেন্টের ব্যাপারে, ভ্যাকসিনেশনের ব্যাপারে যেই পরামর্শ দেওয়ার দরকার, এই সব পরামর্শ আসলে একটা এএনসি চেকআপগুলাতে দেওয়া হয়। তো এএনসি চেকআপ যদি না নেয় একজন গর্ভবতী মহিলা, তাহলে তার এই সমস্ত ব্যাপারে কোনো ধারণা থাকবে না। সো দেখা যাবে যে একজন গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে না ঠিকমতো, যার কারণে বিভিন্ন ধরনের গর্ভকালীন জটিলতা হতে পারে। যেমন এক্লাম্পসিয়া, উচ্চ রক্তচাপ, আরও অনেক রকমের সমস্যা দেখা দিতে পারে। এইজন্যে এএনসির মূল উদ্দেশ্য হিসেবে আমরা ধরব গর্ভবতী মায়ের স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যবেক্ষণ করা হয়। গর্ভকালীন জটিলতা, হাইপারটেনশন, অ্যানিমিয়া, তারপর নবজাতকের পরিপূর্ণ বিকাশ হচ্ছে কিনা, তারপর গর্ভকালীন বা প্রসব পরবর্তী যত্ন সম্পর্কে এই সব ধারণা মাকে এএনসি চেকআপেই মাকে বলা হয় এবং এই সমস্ত সমস্যা থেকে উম সমস্যা কাটিয়ে ওঠার জন্যে যেই চেকআপটা করা হয় সেটাই আসলে এএনসি চেকআপ। এখন আমরা জানবো এএনসি চেকআপে যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, সেই স্বাস্থ্য পরীক্ষার মধ্যে আসলে কি পরীক্ষা করা হয়? যেমন আ উচ্চতা নেওয়া হয়, ওজন নেওয়া হয়, তারপর ফান্ডাল হাইট দেখা হয়, ফিটাল হার্ট রেট দেখা হয়। তারপর যে ল্যাব পরীক্ষাগুলা করা হয় এর মধ্যে কি করা হয়? যেমন হিমোগ্লোবিন, গ্রুপিং, তারপর এইচবিএস, এজিপ, আরও বিভিন্ন ধরনের যেমন ইউরিন টেস্ট, সুগার টেস্ট, আ এই টেস্টগুলা করা হয়। কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি, যাই হোক, এএনসি চেকআপে একজন মা না আসলে দেখা যেতে পারে এই সমস্ত আ ধারণা তার মধ্যে আসবে না। সে এই টেস্টগুলা করাবে না। এই ধারণার মধ্যে সে চলতে পারবে না। তো দেখা যাবে যে গর্ভকালীন জটিলতা দেখা দিতে পারে। একজন গর্ভবতী মহিলার এক্লাম্পসিয়া হওয়ার চান্স থাকতে পারে, প্রি-এক্লাম্পসিয়া হওয়ার চান্স থাকতে পারে, নবজাতকের পরিপূর্ণ বিকাশ না হইতে পারে। আরও বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। এই সমস্যাগুলা দূর করার জন্যে একজন গর্ভকালীন মাকে যে সেবাটা দেওয়া হচ্ছে সেটাই হচ্ছে এএনসি। যাই হোক, আমরা আ এএনসি সম্পর্কে একটু ধারণা হয়তো পেয়েছি। আ এর মধ্যে এএনসি কেন করা উচিত? এএনসি না করলে কি হইতে পারে? কখন করা হয়? এএনসি কি? আশা করি এই সম্পর্কে আপনারা সবাই মোটামুটি ধারণা পেয়েছেন। যদি এএনসি সম্পর্কে আপনাদের আর কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা যদি আর কিছু জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী দিনে আপনারা কোন টপিক সম্পর্কে জানতে চান সেটাও জানাবেন। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।